কি মনে হচ্ছে টকবক করে ছুটছে এক ঘোড়া? এত সরু রাস্তায় রানিংয়ে ওটি দেওয়া, কড়া ব্রেক নাকি অবুঝ হাইসের পিছনে পড়ে থাকা, এমন সব ঘটনা ঘটেছিল কাজের এই জার্নিতে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি ভ্রমণ করতে যাচ্ছি মহাখালী থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটের কাজী এন্টারপ্রাইজের এই বাসটিতে। পুরো ভিডিও জুড়ে ভিন্ন রকম জার্নির অনুভূতি নিতে চলুন একসাথে ভ্রমণ করি মহাখালী থেকে ব্রাহ্মণবাড়িয়া। মহাখালী থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে কাজী বেশ সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে। মহাখালী থেকে আমাদের জার্নি শুরু হয় সকাল 10:35। মহাখালী থেকে বের হয়ে সামনে পেয়ে যাই এসআই এন্টারপ্রাইজের অশোক লেন 12 মিটার চেসের এই সুন্দর এসি বাসটিকে। আমরা ঢাকা শহরের হালকা জ্যামে এই এসি বাসটির পিছু পিছু এগোতে থাকি। আমাদের নেক্সট গন্তব্য আবদুল্লাপুর, বনানী হয়ে এয়ারপোর্ট কাউন্টার। আবদুল্লাপুর এসে মাল ওঠানোর জন্য আমাদের বাস ব্রেক দেয়। এই সুযোগে আমি হালকা একটা খরচ করে নিই এই বাসটিতে। মালামাল নেওয়ার সময় দেখতে পাই ঢাকা ময়মনসিংহ হালুয়াঘাট দুবাউড়া রুটের নিলয় বাসটিকে। নিলয়ের এই বাসটি কিন্তু এনা ট্রান্সপোর্টের মালিকানাধীন এবং এই বাসটি অশোক লেন চেসের। যাই হোক, এই পর্যন্ত যাত্রী উঠেছিল মাত্র 2 জন। দেখতে পাচ্ছেন বাসটা কতটা সুন্দর এবং সিটগুলো কতটা কমফোর্টেবল, পর্দা থেকে শুরু করে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কাজের এই বাসটা অশোক ল্যান্ড 16 সুপার চেসে নির্মিত, তবে অশোক ল্যান্ড হলেও ময়মনসিংহের ইউনাইটেডের চাইতে এই বাস বেশ ভালো। বাসের ডেকোরেশন বেশ ভালো ছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই এয়ারপোর্টে। ঢাকার ব্যস্ত রাস্তায় স্বাভাবিক গতিতে এগিয়ে চলেছে বাসটি। বাসের ড্রাইভার হিসেবে আসছেন আমাদের ময়মনসিংহের সজীব ভাই। সামনে এসে আবারও পেয়ে যাই এসআর এর সুন্দর বাসটিকে। 11:40 দিকে আমরা ঢাকার জ্যাম তেলে আবদুল্লাপুর পৌঁছাই। এখানে স্টিলের ব্রিজটি ভাঙা থাকায় আমরা সাভারের দিকে রাস্তাটা ঘুরে সঙ্গী কাউন্টারে যাই, যেটা ঢাকা থেকে তাদের শেষ কাউন্টার। টঙ্গী কাউন্টার থেকে বের হয়ে ফ্লাইওভারে হালকা জ্যাম পাই, যেখানে একটা ব্যাটারি চালিত রিক্সা অ্যাক্সিডেন্ট করেছিল। ফ্লাইওভার থেকে নামার পরের গল্প শুধুই গতির। আসলে কিছু কিছু বাস যেগুলো ইন্ডিয়ার চেসের হলেও ভালো ড্রাইভার পড়লে ওয়ানজের মতোই টানতে পারে, জাস্ট পিক আপটা একটু স্লো হয়। টঙ্গী থেকে বের হওয়া এই রাস্তাটি বেশ ব্যস্ততম একটি মহাসড়ক। সিলেটের এনা, ব্রাহ্মণবাড়িয়ার লাভেবান, নরসিংদীর পিপিএল, উত্তরা সহ বেশ কিছু ব্যানারের বাস চলে এই রুটে। রাস্তা খালি থাকায় আমাদের ড্রাইভার বেশ ভালোই টেনে যাচ্ছিল। তখনই সামনে পেয়ে যাই নরসিংদীর পিপিএল সুপারের এই বাসটিকে। পিপিএলকে ওভারটেক করার সুন্দর ভিডিওটি দেখে নিন। বুঝতে পারতাম না এটা শুরু করলে। হ্যাঁ, এটা শুরু করলে সামনে যাবে তিন বাজে সামনে গেল সামনে কালীগঞ্জ গেলে দাম আছে।
পিপিএলকে ওভারটেক করেই সামনে পেয়ে যায় বিবারিয়া থেকে ছেড়ে আসা কাজীর আরও একটি বাসকে। এরপর শুরু হয় নতুন সমস্যা। সামনের এই হায়েস্ট গাড়িটির ড্রাইভার পুরোপুরি অদক্ষ। সে নিজেও সামনে যেতে পারছে না, আমাদেরকেও যাওয়ার সুযোগ দিচ্ছে না, যেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সামনের ট্রাককে ওভারটেক করার পর্যাপ্ত সুযোগ থাকলেও সে ওভারটেক করতে পারছে না। যাই হোক, এই হায়েস্টের পিছনে কিছুক্ষণ চলার পর আমরা সামনে পেয়ে যাই এক 3 পাওয়ালা ঘোড়াকে, যেটা টকবক করে ছুটছিল। ওয়েট, সেটাও দেখাচ্ছি। প্রাইভেট কারকে ওভারটেক করে আমরা চলতে থাকি ট্রাকের বাম্পারে। তখনই দেখা পাই সেই ঘোড়া। চাচার কাঁপুনি আর গতি দেখে মনে হচ্ছিল চাচা মহাসড়কে ঘোড়া ছুটাচ্ছেন। ঘোড়াকে ওভারটেক করতেও কষ্ট হচ্ছিল। এই ঘোড়াকে ওভারটেক করে একটানে সামনে এগিয়ে আমরা ট্রাককেও ওভারটেক করে ফেলি। এই সময়ই সামনে পেয়ে যাই উত্তরা ক্লাসিকের ব্যানারে চলা এই বাসটিকে। তবে সামনে টুল বক্স চলে আসায় তখনও খেলা জমেনি। এর মধ্যে পেয়ে যায় ঢাকা থেকে সিলেট রুটে চলা এনআর ট্রান্সপোর্টের এই বাসটিকে। 1J চেইসের এনআর এই বাসগুলোর সুবিধা হলো খুব সহজে বিজি রাস্তাতেও গ্যাপ মেরে সামনে এগিয়ে যায় এই বাসগুলো, কারণ তাদের পিক আপ রেসপন্স খুবই ফাস্ট। টুল বক্সের এখানেই কাজী পরিবহনের চেকার থেকে আমাদের বাসের টোটাল যাত্রী ছিল 24 জন। টুল বক্সে ভাঙতির জন্য দেরি হয়, উত্তরা বাসটি আমাদেরকে রেখে অনেকটা এগিয়ে যায়। এদিকে চেকে থাকাকালীন সময়ে পিপিএল সুপার বাসটিও আমাদের ওটি দিয়ে চলে গেল। আমাদেরকে ওটি দিয়ে পিপিএল এর বাসটি আমাদেরকে আটকে রেখে আস্তে আস্তে টানতে থাকে। এরপর দেখুন পিপিএল বাসটি এটা কি ধরনের কাজ করলো। নামানোর জন্য সোজা মাটি কামড়ানো ব্রেক করে বসলো, যার ফলে আমাদের বাসটির ড্রাইভার সজীব ভাই হার্ড ব্রেক করলেন। পিপিএলকে ওটি দিতেই সামনে দেখা হয়ে যায় এনআর ট্রান্সপোর্টের বড় চলমান মার্সিডিজ বেঞ্জের বাসটির সাথে। এই চেইসটি খুব দ্রুত বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে। এই চেইসের এত জনপ্রিয়তার কারণ নিয়ে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও আসবে খুব দ্রুত। অবশেষে আমাকে 5 জনা নামিয়ে দিয়ে বাসটি চলে যায় ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি কাজী পরিবহনের সাথে আপনার কোনো ভ্রমণ অভিজ্ঞতা থাকলে তা জানিয়ে দিতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে।